তো হচ্ছে বন্ধুরা, প্রতিদিনের সমস্যা, ওকে প্রতিদিন এইভাবে ডাকা হয় কিন্তু স্কুলে যাবে না, একটাই ওর বায়না, ঘুমিয়ে ওর ছাড়ে না, উঠতেই চায় না প্রতিটা দিন। তাই যে আয়ুষী দিকে তৈরি হয়ে গেছে, এখন চলে যাবে স্কুলে, বাবা নিয়ে দিবে ওকে। জয় জগন্নাথ, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা শুভ সকাল, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা শ্রীকৃষ্ণের কৃপা আমিও ভালো আছি। আর পিসিল চা ব্লগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। তো চলো আজকে ব্লগ ভিডিওটা শুরু করা যাক, যেহেতু সময় নষ্ট করবো না আজকে, যেহেতু আজকে পুজো টুজো দিয়ে বেরোতে হবে বলতে আয়ুষের স্কুলে যাবো, সেই জন্য আজকে আর বেশি লম্বা করবো না ব্লগ ভিডিওটা। তো দেখতে পাচ্ছ আয়ুষ সকাল সকাল স্কুলে চলে গেছে, আর আয়ুষ স্কুলে যাওয়ার পর আমি স্নান টান করে তিলক ধারণ করে ঠাকুর প্রণাম করে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। একদিকে মা দিকে ঠাকুরের ভোগ রান্না করছেন, যেহেতু সময় একদম কম, 9টা সাড়ে 9টার ভিতরে আমাকে বেরিয়ে যেতে হবে। তো বুঝতেই পারছো আজকে ঠাকুর যে কি উড়োতরার মধ্যে যে ভোগটা নেবে। তো চলো এখন আমি তুলসীকে জলদান করবো, সূর্যনারায়ণকে জলদান করবো, তারপরে চলে যাবো গোপাল সোনাকে স্নান টান করাতে। আর পেছনে দেখতে পাচ্ছ বাবা গরুকে নিয়ে যাচ্ছে মাঠে, গরু যেতে যাচ্ছে না, যেহেতু ঘরে ওদের জন্য সবজির যে রান্না করা হয়েছে, সবজি যে বাকল টাকল এগুলো দেওয়া হয়েছে, সেই জন্য গরুগুলো যেতে চাচ্ছে না, সেই জন্য বাবাই যাচ্ছে। তো চলো যাই ঘরে, আমি আমার রাধা মাধবকে দর্শন করাই, আর মা তো রান্না করে আছে, আর পিয়ুষ ঘুমিয়ে আছে, তো সেই জন্য স্পেশাল কিছু নেই দেখাবার মতো। তো চলো আমি আমার রাধা মাধবকে দর্শন করাই। বন্ধুরা দেখতে পাচ্ছ এই তামার গটিতে আছে তুলসী মহারানীর জন্য জল, আর এখানে আছে সূর্যনারায়ণের। তো এই যে তুলসী মহারানী দর্শন করো সবার আগে। তো আমি তুলসী মহারানীকে জল দান করে 4বার প্রদক্ষিণ করে প্রণাম করে তারপরে আমি সূর্যনারায়ণকে জল দেবো। তো চলো সবার আগে আমি তুলসী মহারানীকে জলটা দিয়ে দিই। আর যেহেতু মোবাইল ধরার কেউ থাকে না, সেই জন্য সম্পূর্ণ তোমাদের দেখানো হয় না, যদি একটা স্ট্যান্ড কিনে নিই তারপরে না হয় তোমাদের সব কিছু দেখাবো। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তুলসী মহারানীকে জল দান করে নিই। এই যে বন্ধুরা তুলসী মহারানীতে জলদান করা হয়ে গেছে, সূর্যনারায়ণকে জল দেওয়া হয়ে গেছে। এখন চলো দেখাই তোমাদের, মানে দর্শন করে আমার গোপাল সোনাকে। তোমাদেরকে দর্শন করানোর পরে গোপাল সোনাকে স্নান টান করাবো। চলো। তো এই যে আমার গোপাল সোনা দেখতে পাচ্ছ, কালকে বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য হলুদ কালারের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। আর আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে পরানো হবে সাদা কালারের পোশাক। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি কি মোবাইলটা কিনেছি, তোমরা কমেন্টে জানিও। তো প্লিজ দেখি কে কি বলতে পারো, কি কোনটা কিনেছি আমি। আগের মোবাইলটা তো সবাই জানো বলেছি, এখন একটা কি বা কিভাবে পেয়েছি তোমরা কমেন্টে জানিও। তো দেখেছো আমার গোপাল সোনাকে, আর এখানে আছে আরও যে ছোট ছোট আমার 2 গোপাল, এই আমার রাধা মাধব, আর এখানে লক্ষ্মী নারায়ণ, আর এই হলো আমার দামোদর। দেখতে পাচ্ছ রাধা দামোদর, আর এখানে যে জগন্নাথ মহাপ্রভু। তো চলো বন্ধুরা, যেহেতু আজকে একদম সময় কম, সেই জন্য ভালো করে তোমাদের দর্শন করাতে পারছি না। গোপাল সোনাকে স্নান টান করে ফুল দিয়ে সাজানোর পরে না হয় তোমাদেরকে আবার দর্শন করাবো। তো ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ একটু শেয়ার করে দিও, যেহেতু অন্যরাও দেখার সুযোগ পায়। আর আমার ওয়াচ টাইমটা একদম কমে গেছে, তো শেয়ার করার মাধ্যমে অন্যরা দেখলে একটু ওয়াচ টাইমটা পাবো। তো সেই জন্য বলছি ছোটো বোনটাকে একটু সবাই সাহায্য করো, হেল্প করো, একটু শেয়ার করে দিও। আর ফুল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে আমি একটু ওয়াচ টাইমটা পাবো। আর কমেন্টে জানিও ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর এতদিন দিতে পারছি না, আর আশা করি এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার। তো তাই তোমরা সবাই আমার পাশে থেকো। সবাইকে রাধে রাধে। তো যে বন্ধুরা, ঠাকুরের স্নান টান করে ঠাকুরকে শৃঙ্গার করে ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এত তাড়াহুড়ো যে আমি ভিডিও করব, মানে এই সময়টুকু পাচ্ছি না। তো এখন শুরু করেছি, কারণ হয়েছে ঠাকুরের ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বাইরে কীর্তন করা হয়ে গেছে, তো সেই জন্য আবার ব্লগটা শুরু করেছি। আর যখন আমি দরজাটা খুলবো তখন তোমাদের ভোগ দর্শন করাবো, ঠাকুরকেও দর্শন করাবো। আর এখন আমি ওই যে ঠাকুরের যে বাসি কাপড়গুলো আছে এইগুলো ধুয়ে দেবো। আর কি পরিমাণে রৌদ্র উঠেছে বুঝতেই পারছো, আর তার মধ্যে যাবো আজকে স্কুলে। আর দেখতে স্কুলের সামনে তো দেখেইছো কি আর মানে গরম রৌদ্র একদম। আর আজকের সূর্য মামা মনে হচ্ছে গড়ে আমাদের সূর্য মামির সাথে দরবার করে এসেছে, সেই জন্য এত গরম এত রৌদ্র উঠেছে। সকাল সকাল জল দান করেছি, তারপরে এত গরম এত ডিগ্রি নিয়ে বেরিয়েছে। তো যাই চলে কাপড়গুলো ধুয়ে দিই। যে বন্ধুরা ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়ে গেছে, মানে বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ উঠোনগুলো একদম শুকিয়ে ফেটে যাচ্ছে, কিন্তু আমি জাস্ট কী বলবো, স্কুলে যাব কিছু বুঝতে পারছি না। যাই হোক চলো যাই। আর ওই যে কারেন্ট নেই, সেই জন্য বাবা গরমের জলে বাইরে বেঞ্চিতেই বসে আছেন। আর আমার 20 মিনিটের মতো হয়ে গেছে, এখন আমি ঠাকুরের দরজাটা খুলে দেবো। চলো।
তো এই যে কারেন্ট নেই, সেই জন্য যে জানালার পর্দাটা দিয়ে রেখেছি। তো এই যে আমার ঠাকুর। তো চলো গোপালকে আগে দর্শন করাই। তো এই যে সাদা কালারের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে যে রাধা দামোদর, আর এদিকে যে লক্ষ্মীনারায়ণ। কারেন্টটা না থাকার কারণেই পর্দাটা ওটাও না। এই যে শুক্রবার আজকে, তো সেই জন্য সাদা কালারের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। বুক তোমাদের পরে দর্শন করাবো। এখন আমি ওই যে নরসিংহ শতনাম পাঠ করে নিই, রাধারানীর শতনাম পাঠ করে, গীতা পাঠ করে তারপরে তোমাদের বুক দর্শন করাবো। তারপরে আরতি, মানে আজকে প্রচুর তাড়াহুড়ো হয়েছে না, যে ভালো করে কোনো কিছু দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, কেউ কিছু মনে করে না। আর কালকে আমার কোনো কাজ নেই, সেই জন্য অবসর আছি, সুন্দরভাবে ব্লগ ভিডিওতে দেখাবো। তো চলো বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো, আমি শতনাম পাঠ করে নিই। যে বন্ধুরা ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়ে গেছে, মানে বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ উঠানগুলো একদম শুকিয়ে ফেটে যাচ্ছে, কিন্তু আমি জাস্ট কী বলবে, স্কুলে যাব কিছু বুঝতে পারছি না। যাই হোক চলো যাই। আর ওই যে কারেন্ট নেই, সেই জন্য বাবা গরমের জলে বাইরে বেঞ্চিতেই বসে আছেন। আর আমার 20 মিনিটের মতো হয়ে গেছে, এখন আমি ঠাকুরের দরজাটা খুলে দেবো। চলো তো এই যে কারেন্ট নেই, সেই জন্য যে জানালার পর্দাটা দিয়ে রেখেছি। তো এই যে আমার ঠাকুর। তো চলো গোপালকে আগে দর্শন করাই। তো এই যে সাদা কালারের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে যে রাধা দামোদর, আর এদিকে যে লক্ষ্মীনারায়ণ। কারেন্টটা না থাকার কারণেই পর্দাটা ওটাও না। এই যে শুক্রবার আজকে, তো সেই জন্য সাদা কালারের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। বুক তোমাদের পরে দর্শন করাবো। এখন আমি ওই যে নরসিংহ শতনাম পাঠ করে নিই, রাধারানীর শতনাম পাঠ করে, গীতা পাঠ করে তারপরে তোমাদের বুক দর্শন করাবো। তারপরে আরতি, মানে আজকে প্রচুর তাড়াহুড়ো হয়েছে না, যে ভালো করে কোনো কিছু দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, কেউ কিছু মনে করে না। আর কালকে আমার কোনো কাজ নেই, সেই জন্য অবসর আছি, সুন্দরভাবে ব্লগ ভিডিওতে দেখাবো। তো চলো বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো, আমি শতনাম পাঠ করে নিই। তো যে বন্ধুরা ঠাকুরের ভোগ নামিয়ে তাড়াহুড়ো করে অল্প একটু প্রসাদ মুখে দিয়ে একটা শাড়ি পরে বেরিয়ে পড়লাম। তার মধ্যে স্কুল থেকে ফোন এসেছে, তাড়াতাড়ি এসো, আয়ুষা নাকি মাথা ঘুরাচ্ছে গরমে। তো সেই জন্য আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর তো জানো আমাদের দিয়ে গাড়ি পাওয়া যায় না, গাড়ির একটা সমস্যা। দেখতে পাচ্ছ রৌদ্রটা কি পরিমাণে উঠেছে। স্কুলে যদি যাওয়া থাকতো না, বা আয়ুষের স্কুল থেকে ফোন আসতো না, তাহলে আজকে আর যেতাম না। কি কন্ডিশন দেখেছো, কি হারে রৌদ্র উঠেছে। আর এই হলো আমাদের রাস্তা। তো চলো স্কুলের সামনে গিয়ে দাঁড়াতে হবে গাড়ির জন্য। স্কুলের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছি একটা অটো আছে, দেখি কি হয়। তো এই যে বন্ধুরা আমি এনআইটি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এই যে এনআইটি। আর এখন এখান থেকে হেঁটে যেতে হবে আয়ুষের স্কুল অবধি। আর দেখতে পাচ্ছ কী রকম পরিমাণে গরম। আর যেহেতু এখন 10:30 11টা বাজে, তো এই টাইমে স্কুল টাইম না থাকায় গাড়ি পাওয়া যায় না, তো সেই জন্য এত জায়গা আমার হেঁটেই যেতে হবে। তার মধ্যে আবার আয়ুষের বলে মাথা ঘুরছে এই গরমে, স্কুল থেকেও ফোন করেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণ স্কুলে গিয়ে পৌঁছেছি। দেখতে পাচ্ছ এনআইটি। এইদিকে রাস্তাগুলো আমাকে প্রচুর ভালো লাগে সত্যি, মানে একদম শান্ত। আর বেশি জায়গা তো এই জায়গাটা আরও বেশি, এদিকে আয়ুষের স্কুলে যাওয়ার রাস্তা। তো আমরা 3টে জায়গাতে মানে অ্যাপ্লাই করেছিলাম, তারাপুরে আর এই শিলচর এনআইটিতে আর আইরংমারাতে। তো তারাপুর ওয়েটিং লিস্টে ছিল, আইরংমারাতে ওয়েটিং লিস্টে ছিল, আর এইখানে কনফার্ম নাম এসেছে। তো সেই জন্য, আর এখানে আমাদের একটু বাসা থেকে আসতে সামনে হয়, তো সেই জন্য এখানেই দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আগে প্রতিদিনই আসতাম, আর এখন ওকে ড্রাইভারের কাছে দিয়ে দেওয়ায় আমার আর আসতে হয় না। তো এই যে, তো চলে যাই। যে বন্ধুরা স্কুলে চলে এসেছি, আর স্কুলে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দিয়েছে আয়ুষের স্কুলে 10 দিনের বন্ধর জন্য। তো বন্ধু বলতে আমরা একটু বাইরে যাব, বাইরে বলতে পুরীতে যাওয়া আছে, আবার জগন্নাথ দেবে আমাদের ডেকেছেন বলতে পারো। তো সেই জন্য পুরীতে যাওয়ার জন্য 10 দিনের ছুটি নিয়েছি। আর পুরী থেকে আসার সময় দেখি
মায়াপুর নবদ্বীপ ঘুরে আসতে পারি নাকি, সেটার জন্য ছুটি নিয়েছি। আর ওই যে আয়ুষকে নিয়েছি। আর যেহেতু ড্রাইভার এখনো আসেনি, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। ড্রাইভার আসলে চলে যাওয়ার, যেহেতু দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ, যে এক্সট্রা কোনো গাড়িও নেই যে আমি চলে যাব, গাড়ি না থাকে এই হেঁটে আমি পারবো না, সেই জন্য দাঁড়িয়ে আছে। আর তো গরমে দেখতে পাচ্ছ ঘেমে একদম একাকার হয়ে গেছি। আর এই যে আয়ুষ, ড্রাইভারকে ফোন করেছি, আসলে আমরা চলে যাবো। লেট হয়ে যাবো মধ্যে মন্দির আসবে। আমরা চলে আসলাম, এখনো যাইনি, মানে রাস্তাতে আছে। আর ওই যে আয়ুষ, আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ পিয়ুষকে ঘরে রেখে গিয়েছিলাম মার কাছে। তো মা স্কুলে যাওয়ার সময় কান্না শুরু করে দিয়েছিল, তো সেই জন্য মা পিয়ুষকে নিয়ে স্কুলে চলে গেলেন। আর এখন আমরা আসার সময় দেখছি ওরাও আসছে। তো ওই যে আমার সাথে আছে আয়ুষ, আর ওই যে দেখতে পাচ্ছ ঠাম্মা নাতি আসছে, তারা দেখাচ্ছে। তো ওই যে ওদের দুজনকে আমি ঘরে রেখে গিয়েছিলাম, কিন্তু ও থাকলো না, ওর ঠাম্মার সাথে স্কুলে চলে গিয়েছিল। ওই যে এখন ওরা আসছে। তো ওর ঠাম্মা আজকে ওকে বকশিস দিয়েছে, যেহেতু ও গেছে, ওর হাতে কিছু না দিলে যাবে না। দেখতে হচ্ছে শরম পাচ্ছে, যে ভিডিও করছি বলে মুখটা দেখাচ্ছে না। এই যে হাতে নিয়ে দুটো প্যাকেট নিয়েছে, দেখি পিয়ুষ এই যে। তো চলো, ওরা ঠাম্মার নাতে আগে থাক আর আমি আয়ুষ পিছে। তো যে বন্ধুরা গড়ে চলে এসেছি, কাপড়টা ছেড়েছি, যে দেখতে পাচ্ছ কাপড়টা দিয়েছি রোদ্রুতে, একদম ঘেমে একাকার হয়ে গেছি। আর গরমের জ্বালায় মা বলছে তারা মোটর টোন করে আসি, তো ঠান্ডা ঠান্ডা জল আসলে পরে স্নানটা করা যাবে। তো মাই জাস্ট মোটরটা ছাড়লো, তো যে বাথরুমের জলগুলো ভরা চলছে। আর আমি যে আয়ুষের স্কুলের ইউনিফর্মগুলো এই যে এখানে ভিজিয়ে রেখেছি, এখন ধুয়ে দেবো। আর আমার কাপড় টাপড় এগুলো দিয়েছি। আর আয়ুষের স্কুল ইউনিফর্ম ধুয়ে আমি আবার মাথাটাতে শ্যাম্পু করবো। মাথাটা এমনভাবে ধরেছে যে গরমে গিয়েছি, আর দেখতেই পাচ্ছ ঘেমে একদম কি হয়ে গেছি, গরম একদম সহ্য করতে পারি না আমি। দেখো যে ওর ইউনিফর্মটা ধুয়ে আর আমি স্নান টান করে মাথা ধুবো আজকে। বলছিলাম আমার মা বলছে মাথা ধরেছে যখন, আমি বলছি এখন ভাত খেতে পারবো না, এত গরম লাগছে আর এত মাথা ধরেছে, ভাত খাবো না। তো মা বলছে গরম গরম চা বানিয়ে দিচ্ছি, তুমি স্নানটা করে আসো, তাহলে একটু আরাম পাবে। আর তার মধ্যে আয়ুষের বাবা আজকে মর্নিং ডিউটি, তো যেহেতু উনিও গড়ে আসবেন, 3টে বেজে যাবে আস্তে আস্তে। তো আমি বলছি এখন চা খেয়ে নেবো, আর আয়ুষের বাবা আসার পরে না হয় প্রসাদ খাবো। আর দেখি আয়ুষের বাবা আসার পরে আমার মা ফোন করে বলেছিল আজকে একটু ওদের ঘরে যাওয়ার জন্য, ওদের ঘরে কীর্তন আছে। তো দেখি বিকেলবেলা যাওয়া হয় কি না, সেটা তো শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, প্রায় জল ভরে গেছে, আমি কাপড়টা ধুয়ে স্নান করে আসছি। তো হচ্ছে বন্ধুরা স্নান টান করে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গরমের জ্বালা যে তিলক দিইনি, তিলক দিতে দিতে তিলকের একটা যে দাগ পড়ে গেছে, যেহেতু প্রচুর গরম আর আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, তো সেই জন্য তিলকটা দেওয়া হয়নি, শুধু সিঁথিতে সিঁদুরটা দিয়েছি। আর এখন প্রায় 4:30-এর মতো বাজে, আর আয়ুষের টিউশন মাস্টার চলে এসেছে, তো আয়ুষ পড়তে বসে গেছে। আর মা বানিয়েছেন চা, যেহেতু দুপুরবেলা জল ভরবার সময় চা খাওয়ার কথা ছিল, কিন্তু চা খাওয়া হলো না। তো এখন চা বানানো হয়েছে, আর আয়ুষের বাবাও চলে এসেছে। তো আয়ুষের বাবা আসার অনেক সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছে, তখন চা বানানো হয়েছে, বলেইছিলাম মাথা ধরেছে। তো এখন চা খাবো, চা খেয়ে যাবো, যে ঠাকুরকে নিদ্রা দেওয়া হয়েছিল দুপুরবেলা, তো এখন ঠাকুরকে জাগানো হবে, মালা জপ করব। আর আজকে স্কুলে যাব বলে আজকে সকালবেলা শুধু গীতা পাঠ করেছিলাম, ভাগবত পাঠ করা হয়নি। তো এখন চা খেয়ে ঠাকুরকে জাগানোর পরে ভাগবত পাঠ করে নেব। আর কারেন্টের কথা বলে তো লাভ নেই, কারেন্ট এত জ্বালাচ্ছে কি বলবো। তো চলো যাই, চা খেয়ে সময় নষ্ট না করে মালা জপ করবো, ভাগবত পাঠ করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো যে বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে, আর আমি দিকে ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার গোপাল সোনারা বসে আছে। আর আজকে কী দিয়ে ভোগ দিয়েছি জানো? তা আমাদের মানে বাসায় আর কি সুপ্রি কলা গাছ আছে, বাবা লাগিয়েছিলেন, তো সুপ্রি কলাই ধরেছে, পেকে গিয়েছিল, তো সেই সুপ্রি কলা দিয়ে ভোগ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ঠাকুরকে সুপ্রি কলার ভোগ দেওয়া হয়েছে আজকে। আর যেহেতু সুপ্রি কলাটা নামানো হয়েছে, যেহেতু আমরা যাবো ট্রেনে কোনো কিছু খাবো না, তো সুপ্রি কলাটা মা বলছেন যে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে আমার গোপাল সোনা ভোগ হয়ে গেছে, দেখিয়েছিলাম। আর এখানেও যে আমি ভাগবত পাঠ করে নিয়েছি, পাঠ করা হয়ে গেছে, প্রণামও করে নিয়েছি। করার পরে আমি আবার ব্লগটা শুরু করেছি, তো তোমাদেরকে ভাগবত দর্শন করানো মানে আমার ইচ্ছে ছিল, তো ভাগবত দর্শন করিয়ে দিলাম। তো চলো বন্ধুরা আমি ভাগবত প্রণাম করে আসনে বিরাজমান করে দিই, আর ঠাকুরের ভোগটাও নামিয়ে নিই।
তো এই যে ভাগবত পাঠ ছেড়ে তাড়াতাড়ি করে একটা সুতি শাড়ি পরেছি, প্রচণ্ড গরম, সেই জন্য আর এই গরমের মধ্যে আর কোনো কিছু ভালো লাগছে না। আজ তো বেশি দূর যাব না, যাব নিজেরই ঘরে, মানে যাবো বাবার বাড়িতে। তো ওদের ঘরে আজকে হচ্ছে কীর্তন তর্পণ করেছিল, তো দুপুরবেলা বৈষ্ণব সভা হয়েছে, তো রাত্রিবেলা কীর্তন আছে, তো কীর্তনেই যাচ্ছে। দুপুরবেলা তার যাওয়া হলো না, আয়ুষের স্কুল ছিল আর নিজেরও ঘরে কামকাজ আছে, তো সেই জন্য দুপুরে যাওয়া হলো না, এখন যাচ্ছি কীর্তনে। তো এদিকে আয়ুষ পিউষও রেডি হয়ে গেছে, আর আমি তো বলেইছি সুতির একটা নর্মাল শাড়ি পরেছি। তো চলো সন্ধে হয়ে যাচ্ছে, আজকে সন্ধেবাতি মাই দেবেন, আজকে সন্ধেবাতি মাই দেবে, সন্ধে আরতি ভোগ সব কিছু মাই করবেন। তো এই যে আমার পিউষ দেখতে পাচ্ছ জগন্নাথপুরী থেকে আনা, ও টি শার্টটাও পরেছে। আয়ুষের আছে সেম টু সেম দু ভাইয়ে। তো আয়ুষ আছে, আয়ুষকে দেখাবো আয়ুষ কি পরেছে। আয়ুষ পরেছে আজকে স্কাই কালারের একটা টি শার্ট। হরে কৃষ্ণ বলছে সবাইকে, রাধে রাধে। তো চলো বন্ধুরা দেরি না করে বেরিয়ে যাওয়া যাক, যেহেতু সন্ধে হয়ে গেছে। যে বন্ধুরা আমরা চলে এসেছি, মানে বলেছিলাম যে আজকে মা তারা করে কীর্তন আছে, তো ওইখানে মা দেখতে পাচ্ছ ঠাকুরকে ভোগ মানে নিবেদন করা চলছে, আরতি করা চলছে। তো চলো আরতিটা তোমাদেরকেও দর্শন করাই। তো ওই যে বলেছিলাম আজকে কীর্তন আছে, তো এখানে দেখতে পাচ্ছ পঞ্চতত্ত্ব ভগবানকে বসানো হয়েছে, আর এখানে আমার বাবা অনুকূল ঠাকুরের দীক্ষিত, আর এখানে যে জগন্নাথ মহাপ্রভু শ্রী রাধা মাধব সবাই আছে দেখতে পাচ্ছ, ওই যে মা কালী থেকে মহাদেব জগন্নাথ মহাপ্রভু, আর এই যে আমার রাধা মাধব। পরিচিত করিয়ে দিই কে কে আছে। এই যে হয়েছে আমার মেজো বোনের মেয়ে, আর ওই যে পিউষকে তো সবাই শুনে একটু ফেমাস, আর এই যে দেখি দীপু, এই হলো ছোট নায়িকা দীপিকা, একটু বেশি একটু ফর্সা বলে, আমরা কালো সেই জন্য আমাদের সাথে মিশে কম। আর ওই যে আমার পিউষ, আর ওই যে জিন্দিগি, ওই যে প্যান্টটা দেখেছো কার পড়েছে। তো যে বন্ধুরা কীর্তন শেষ হয়ে গেছে, আর আয়ুষ আর পিউষ আর ওর পাপা ওরা খিচুড়ি প্রসাদ খেয়েছে, যেহেতু আমি বাইরে কিছু খাই না বলে মা তারা গরম কিছু খাইনি, শুধু ফল প্রসাদ একটু খেয়েছি আর লুটের প্রসাদ একটু নিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরকে নিদ্রা দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি, যেহেতু প্রায় 10টা 15 হয়ে গেছে, আর এখন যেতে হবে ঘরে, বুঝতেই পারছো আর গরমে কি অবস্থা দেখতে পাচ্ছ। তো চলো ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো যে বন্ধুরা ঘরে চলে এসেছি, আর ঘরে আসার পরে যেহেতু আয়ুষ আর পিউষ আর ওর পাপা মানে আমার বাবার বাড়ি থেকে খিচুড়ি খেয়ে এসেছে, তো সেজন্য ঘরে কিছু খাওয়া দাওয়া করেনি, কিন্তু আমি তো কিছু খাইনি। তো আমি এখানে এসে ঘরে ভাত খেয়েছি, মানে ঠাকুরের প্রসাদ খেয়েছি, আর বাসন টাসন ধোয়া হয়ে গেছে, গোল মোছা হয়ে গেছে, আমার চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে ঘুমাবো বলে। আর তিলকটা এত সুন্দর হয়েছে, ভাবছি তিলকটা ধোবো না, আজকে তিলকটা নিয়েই শোবো, তো সেই জন্য আজকে তিলকটা ধরলাম না। আর এই যে পিউষ দেখতে পাচ্ছ, আর আয়ুষ আগে ঘুমিয়ে পড়েছে। আয়ুষের কি জানো, ওর খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে আর বলতে হয় না যে তুমি ঘুমাবো, নিজে থেকেই ঘুমিয়ে পড়ে। কিন্তু এই যে মশাই দেখতে পাচ্ছ, ও হয়েছে আমি যতক্ষণ ঘুমাবো না ও ঘুমাবে না। আর জন্মাষ্টমীর দিন আমি মানে আমার গোপাল সোনার জন্মাষ্টমীর দিন 3টে বেজে গেছে, মানে জন্মাষ্টমীর সব গান টান শেষ করে ও 3টে অবধি আমার সাথে মানে জেগেছিল। তো এখন দেখছি যে সারা রাত সকাল হয়ে যাবে, তো সেই জন্য একটু সময় শুয়ে ওকে ঘুম পাড়ালাম। বুঝতে পারছো কী ধরনের মানুষও, তো সেই জন্য এখন আমি তখন শুই না, ও ঘুমাবে না। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাটা দিন কীভাবে কাটালাম সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। জানি না তোমাদের কীরকম লাগবে আজকে ব্লগ ভিডিওটা, কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিও, যেহেতু বারবার বলছে আমার ওয়াচ টাইম একদম কম, তো ওয়াচ টাইমের জন্য বলছি একটু শেয়ার করে দিও। আর তোমাদের গ্রুপে বা তোমার আত্মীয় স্বজনকে একটু বলো যে একটু ভিডিওগুলো ভালো করে দেখার জন্য, একটু ওয়াচ টাইমটাই আমার কম। তো যাই বন্ধুরা, বেশি সময় নষ্ট করবো না, সবাইকে শুভরাত্রি, গুড নাইট, হরে কৃষ্ণ, রাধে রাধে।